আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেছি আজকের রোদটা অনেক বেশি অ্যাস্থেটিক লাগতেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে কয়েকটা টিপ শেয়ার করব। তোমাদেরকে রোদটা একটু জুম করে করে দেখাচ্ছিলাম, আর এখানে আমি আমার হাত দেখে একটু স্টোরি করতেছিলাম, এস্থেটিক ভাইব নেওয়ার চেষ্টা করতেছিলাম। আর কিছুই না, ছাপিয়ে আসতেছি বসে বসে। দেখছো কি সুন্দর লাগতেছে? আমি সত্যি কথা বলি, আমি ভালো মেয়ে, খুশি। এটা সবসময় মনে রাখবা। এখানে বসে বসে একটু নাটক করতেছি, ভবিষ্যতে অভিনেত্রী হওয়ার মানে স্বপ্ন আছে তো সেজন্য। তো দেখো ডার্ক সাইডের পরে খালি হয়ে যাচ্ছি। আমি তো খালাস, তোমরা তো জানো খালা গলার মালা, খালাচ্ছে না গলার মালা। পরে দেখা হবে। ঘর থেকে বাইরে হয়ে দেখলাম আমাদের আম গাছে আপেলের ফুল এসেছে। তোমাদেরকে একটু জুম করে দেখে আবার নজর দিও না, মাশাআল্লাহ বলবে কিন্তু। আমি গায়ে বসে বসে চা খাচ্ছি আর দম করতেছি, তোমাদেরকে দেখাচ্ছি। বুঝছো ভাই, আমি চা না খেলে পাগল হয়ে যাই। চা আমি হয়তো চা করে আবার গাঁজা করে ভাবিও না, বুঝছো? এখানে আমার চায়ের দুই রকম কালার দেখা যাচ্ছে। নিচেরটা হচ্ছে আমার ফ্রেন্ডদের মা, আর হচ্ছে আমার হেটারদের। ওরা আমাকে হেট করতে করতে ওদের মনটা এরকম কালা হয়ে গেছে। চা খাইতে খাইতে মনে পড়লো আমাদের আম গাছের সাথে একটু ভিডিও ক্লিপ নিলে অনেক বেশি সুন্দর অ্যাস্থেটিক লাগবে, তাই একটু ভিডিও করতে যাচ্ছি আমি। এখানে আমার চা কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে, তাও আমি একটু অ্যাস্থেটিক ভাইব নেওয়ার চেষ্টা করতেছি। দাও আর কি সব গাইস। এখানে আমার কিছু পড়া এমসিকিউ বাকি ছিল, আমি সেগুলো পড়তেছি। আসলে মেন কথা হচ্ছে ভিডিওটা লং কিভাবে করবো সেই চিন্তায় আর কি, না কিছু না, পড়ালেখা কিছু করি নাই। আর এখানে আমার একটা নাটক করতে হবে যে আমি পরে অনেক বেশি টাইট হয়ে গেছি। এখানে আমাদের গাছটাতে রোদ পরে অনেক বেশি সুন্দর লাগতেছিল, তাই একটু কেপ নিলাম। পরে একটা ফরিং ধরে নাটক করতেছি, এটা ঘুরাই দেওয়ার জন্য। যাও ফরিং বন্ধ তারে সে যেন বলে না মরে, কে জানি। পড়াটাকে শেষ করে এখন কোচিং থেকে আসতেছি। ক্লাসের সময়টা মনে পড়লো যে তোমার ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো। দুপুরে একটু বাইরে ট্রিপ নেওয়ার জন্য গেছিলাম, সুন্দর সুন্দর। এখানে একটু খানে ফুল দিয়ে ডং করতেছি। আসলে আমি ঢঙ্গি তো, পুরোটা এখানে কাজ জন্য নেই, নিজের জন্য নিচ্ছি। দেখো না কাজ, দেখো না দেখো। এখানে আমি ফুল নিয়ে পুকুর পাড়ে গেছি একটু। সেদিনে বিকালের চাঁদটা অনেক বেশি সুন্দর ছিল, দেখো। কিন্তু আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, আমার হেটারদের চোখের মতো আমার ক্যামেরাটা এখানে ঝাপসা হয়ে গেছে। রাতে আবার ডাক্তার কাছে গেছি আমার জন্য। আমার দাঁতেরটা না আমার হেটারদের মনের মতো কালো হয়ে গেছে, সেজন্য গেছি ডাক্তারের এখানে গিয়ে 40 মিনিটেরও বেশি অপেক্ষা করার পর ডাক্তার দেখায় চলে আসছি। আর কোনো টেপ নেই নাই আমি। পরের দিন আমি এখানে আর্ট করতেছি, প্রথমে এটা করছি, এটা ছিদ্র হয়ে গেছে আগুন দিয়ে পুরাতে গিয়ে, তাড়াতাড়ি করতে গিয়ে। তোমার হাতে ভিডিওটা এখন দেখে ফেলছো, আমার আর্ট ভিডিওর বিহাইন্ড দ্য সিন আছে, আমি শেয়ার করি না, তাও তোমাদের সাথে এটা শেয়ার করছি ফর দ্য ফার্স্ট টাইম। জানাইও কেমন হয়েছে, কোনটা ভালো হয়েছে। এটা আর এখন কোনো কাজে লাগবে না, ফেলে দিই চোখ ময়লা আবর্জনা। সেদিনের এই আকাশটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। এটা দেখে একটু গান মনে পড়ে গেল। না তো বলবো আমি তো গান গাইবো না, শোনো আমার গান গাইতে ইচ্ছা করতেছে। আমার মোবাইল আমি গাইবো, তোমাদের সমস্যা কি? তো শোনো, एक छोटे से झलक मेरी तेरे तलक ओ चांद मुझे दिखला। শেষ আর পারি না, একটু একটু পারি কতলেন। সেদিন বাইরে ছিলাম আমার আপুর সাথে, মার্কেটে যাওয়ার জন্য না কিছু টুকটাক জিনিস কিনবে, আর আমি এখানে একটু টং করতেছিলাম। সেদিন কিন্তু পহেলা বৈশাখ ছিল, আমি জানতাম না। তোমরা আবার আমাকে রাজাকার বলে না, আমি কিন্তু স্মার্ট বাঙালি। এখানে অনেক বেশি রোদ, কিছু দেখা যাচ্ছে না। আসার সময় একটা মিষ্টির বাক্স পাইছিলাম, সাথে একটা ক্যালেন্ডারও দিচ্ছিল। এগুলো করলে দোকান থেকে দিছে। মিষ্টির বাক্সের মধ্যে 2টা মিষ্টি দিচ্ছে, একটা কেক দিচ্ছে, একটা নিমকি দিচ্ছে। তারপর দেখি একটু খাই দিতেছিলাম, মজা আছে কিনা। খাইতে খাইতে মনে পড়লো আমার, আমি এটা ডাক্তার কাছে গেছি, তবে আবার খাওয়া স্টপ করে দিছি, রাখি দিছি। পরে আমাদের এখানে পহেলা বৈশাখ উপলক্ষে 10 দিন ব্যাপী মেলা বসছিল, তো আমি সেখানে যাচ্ছি। আমার আপু আর আমার আম্মুর সাথে মেলায় আসলাম, আর এখানে এই অবস্থা। চলো দেখি কি হয়। আজ ভিডিও করা যাবে কিনা জানি না, তবুও ট্রাই করছি তোমাদের জন্য ক্লিপ নেওয়ার। তবুও মেলাটা অনেক সুন্দর ছিল, লাইটিং আর মানুষের এনার্জি সব মিলিয়ে ব্যাপারটা ছিল অ্যামেজিং। মেলাতে সব ধরনের জিনিস পাওয়া গেছে, দেশীয় জিনিস লাইক জামা কাপড়, জুতো, জুয়েলারি, ব্যাগ, সবকিছু হচ্ছে। একটু আমার নিজেকে দেখাচ্ছিলাম। এখানে যাওয়ার পরে একটু ক্লিপ নিতে মনে পড়লো আমি তো লিপস্টিক দিয়ে আসছি, একটু দেখাই। বৈশাখের বিকেলে বেলায় তোমায় নিয়ে বকুল তালাই প্রেমের গান শোনাবো, কিরা ডাকবে মনি রং লাগবে। অনেকক্ষণ মেলায় ঘুরার পর আমি এখানে ছবি চিক দেখছিলাম।
একা এগুলো আমি অনেকদিন ধরে অনলাইনে খুঁজতেছিলাম নেওয়ার জন্য, নেওয়া হয় নাই। ফাইনালি এখানে পেয়ে গেছি। অনেক রিজনেবল প্রাইসেও ছিল। তুই দেখতেছিলাম ট্রাই করে কেমন ছিল। ভালোই নিছিলাম এখান থেকে। ব্ল্যাক কালারটি সুন্দর লাগছিল, পরে আবার হচ্ছে ওইটা নিছিলাম সিলভার কালারটা। নাকি যেটা আমার প্রাইস ছিল একটু গাড়ি জায়গাতে আমার বোনকে বলছিলাম আমার ক্লিপ নেওয়ার জন্য। এখানে মানুষ এসে বসে আর ক্লিপটা নিতে পারি নাই। এই পরিমাণ ভিড় আর না পারতেই নিজেই সামনে দিয়ে ক্লিপ নিয়ে আমি কিন্তু জানতাম আজকে মেলাতে অনেক বেশি ভিড় থাকবে। আমি চাইতে চাই না, আমার বোন কিন্তু আমাকে অনেক জোর করে নিয়ে গেছে কিছু কিনে দেবে বলে, কিন্তু সে গিফট আমাকে কিছু কিনে দেয় নাই। মেলায় ঘোরার পর এখন হচ্ছে বাসে চলে যাচ্ছি। কিছু কিনছিলাম তোমাদেরকে পরে অনেক এক সময় দেখাবো। আমি টেস্ট করছি, আমার আমু বলতেছে অন্ধকারে কি বিরিয়ানি নিচ্ছি। মানে কি এক অবস্থা, রাস্তাঘাটেও বিদ্যুতি করা ভাবতেছে, ঘরে তো বিদ্যুৎ দেয় না, বাহিরেও বিদ্যুতি করতেছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর আজকের ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্ট করবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।